আলপাকা বাইতুর রহমান জামে মসজিদের শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি মহান রবের, যে মহান রব আমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দ্বীন ইসলাম এর ছায়াতলে আশ্রয় দিয়ে দ্বীন ইসলামের জীবন ব্যবস্থাকে আমাদের নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে জানাচ্ছি লাখো কোটি সিজদায়ে শুকুর, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, শেষ মহামানবের প্রতি, যে মহামানবের আদর্শ অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। যে মহামানবের অনুসরণ করলেই আমাদের জীবনে সুখ কল্যাণ সর্বস্তরে নেমে আসবে। পক্ষান্তরে যে মহামানবের আদর্শ থেকে, রেখে যাওয়া সুন্নাত থেকে, রেখে যাওয়া জীবন ব্যবস্থা থেকে, রেখে যাওয়া আমাদের সংবিধান থেকে আমরা যদি সরে পড়ি, তাহলে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা বিপদের সম্মুখীন হব। হয় আমরা সরাসরি বিপদের সম্মুখীন হব, যেটা আমরা উপলব্ধি করতে পারি, অথবা আমরা এমন কিছু বিপদের সম্মুখীন হব যেটা আমাদের বোধগম্য হয় না, আমাদের ব্রেনে আমরা ধারণ করতে পারি না, বুঝতে পারি না। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুমার দিনের চিরাচরিত নিয়ম অনুপাতে আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কল্যাণকর কাজের পুরস্কার। ভালো কাজ করলে তার পুরস্কার। প্রথমে আমরা চলে যাই ভালো কাজ কি জিনিস, কোনগুলোকে আমরা ভালো কাজ হিসেবে বিবেচিত করব, গণ্য করব। আপনার মন চাইলো সেটাকে আমি ভালো কাজ বলবো, আমার মন চাইলো আমি এটাকে ভালো কাজ বলবো, আর কারো মন চাইলো সেটাকে আমি ভালো কাজ বলবো, নাকি ভালো কাজ ওটাকে বলবো যেটা আমাদের জীবন ব্যবস্থা ইসলামী শরিয়া ভালো কাজ হিসেবে গণ্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করার প্রতি নির্দেশ দিয়েছেন। ভালো কাজ বলা হয় ওই সকল কথা ও কাজগুলোকে যাহা ইসলামী শরিয়াত নির্দেশ প্রদান করেছেন এবং যাহা ইসলামী শরিয়াতের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুপাতে করা হয়, সেগুলোকে বলা হয় ভালো কাজ। আমরা ইসলামী শরিয়াতের নির্দেশনা অনুপাতে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে কোনো কাজ করি, সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তাহলে সেটাকে বলা হবে ভালো কাজ। আপনার মন মনে করছে যে এটা ভালো কাজ, কিন্তু ইসলামী শরিয়ায় এটাকে সাপোর্ট করে না, ইসলামী জীবন ব্যবস্থায় এটাকে নির্দেশনা দেয় না যে এটা ভালো কাজ, ওটাকে ভালো কাজ হিসেবে গণ্য করা যাবে না। ভালো কাজ হিসেবে গণ্য করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে এর ভিত্তি ইসলামী শরিয়াতে আছে কি নেই। আমি যে কাজটি করতে যাচ্ছি ভালো কাজ, ইসলামী শরিয়াত এটার নির্দেশনা কোরআন এবং হাদিসে আছে কি না। যদি কোরআন ও হাদিসে থেকে থাকে তাহলে এবার চলে যেতে হবে এই কাজটাকে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই পদ্ধতিতে করলে পারে সেটা ভালো কাজ হিসেবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা ভালো কাজের পরিচয় পেয়ে গেলাম যে ভালো কাজ হতে হলে আপনার মন চাইলো কোনো কথা, যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা, একটা ইট পড়ে রয়েছে রাস্তার মধ্যখানে, এখন এই ইটটাকে আমার রেখে দেওয়া ভালো কাজ নাকি সরিয়ে ফেলা ভালো কাজ? ইসলামী শরিয়াতের নির্দেশনা কি রয়েছে? ইসলামী শরিয়া বলছে ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা,
কেউ যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে, একটা খোয়া পড়ে রয়েছে, একটা ইট পড়ে রয়েছে, সেটাকে রাস্তা থেকে সাইডে নামিয়ে দেয়, একটা কাঁটা পড়ে রয়েছে, সেটাকে রাস্তা থেকে সরিয়ে দেয়, তাহলে তার জন্য এটি একটি গরু ছাগল সাদকা করার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কাজ ইসলামী শরিয়া এই নির্দেশনা দিচ্ছে। তাহলে আমার আপনার জন্য নির্দেশনা কি আসলো, যে ওই রাস্তা দিয়ে আমি যখন যাব তখন সেই জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে। এবার ওই জিনিসটা, যে জিনিসটা রাস্তায় পড়ে রয়েছে, এই জিনিসটা সরিয়ে আমি কোথায় ফেলবো? এমন জোরে সেটাকে ছুঁড়ে ফেলবো যেটা কারো বাড়ি গিয়ে পড়লো, কারো গায়ে গিয়ে পড়লো? ইসলামী শরিয়া কি এটা নির্দেশ দেয়? না। ইসলামী শরিয়া বলছে মুসলিমকে সামান্যতম কষ্ট দেওয়া হচ্ছে হারাম। এই জন্য ইসলামী শরিয়া বলছে আল মুসলিমু, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার থেকে আরেকজন মুসলিম ভাই তার জিহ্বা থেকে নিরাপদ থাকে। জিহ্বা থেকে নিরাপদ থাকে মানে সে তাকে কখনো গালিগালাজ করে না, সে তাকে কখনো কষ্ট দিয়ে, তারপরে কি বলে যে তাকে ইঙ্গিত করে, ইশারা করে, কটাক্ষ করে কোনো কথা বলে না, গালিগালাজ করে না, তার অসাক্ষাতে তার গীবাত করে না, তার ব্যাপারে সর্বদাই প্রশংসার বাক্য মুখে উচ্চারণ করে, সে ব্যক্তি হচ্ছে মুসলিম। ইসলামী শরিয়া এই নির্দেশনা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হিসেবে নির্দেশনা দিচ্ছে যে আমার জিহ্বা থেকে, মানে আমার কথা থেকে আরেকজন মুসলিম কষ্ট পাবে না। এটা ইসলামী শরিয়াতের নির্দেশ। কষ্ট পাবে না অর্থ আমরা আবারও বলছি যে তাকে গালিগালাজ করব না, তাকে উচ্চ স্বরে কথা বলবো না যে কথার কারণে সে কষ্ট পায়, বা এমন কোন শব্দ প্রয়োগ করব না তার অসাক্ষাতে যেটা শুনলে সে অসন্তুষ্ট হয়। অনুরূপভাবে মুসলিম হিসেবে গণ্য করেছেন ইসলামী শরিয়াত আরো ওই ব্যক্তিকে যে ব্যক্তির হাত থেকে আরেকজন মুসলিম কষ্ট থেকে নিরাপদে থাকে। মানে আপনার হাত দ্বারা তার কোনো প্রকার তার গায়ে আঘাত হবে না, আপনার হাত দ্বারা রাস্তায় কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে, রাস্তায় কষ্টদায়ক বস্তু রেখে দিবে না। এটা ইসলামী শরিয়াতের নির্দেশনা। মুসলিম যদি কোনো ব্যক্তি দাবি করে তাহলে তার মাঝে এই গুণগুলো থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কাজ করার প্রতি, এগুলোকে বলা হয় ভালো কাজ। এই কাজগুলো করার প্রতি আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো কাজ করো তাহলে তোমরা সফলতা লাভ করবে। ভালো কাজ করলে সফলতা লাভ করবে, কথাটি অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথা। কিভাবে সফলতা লাভ করবে? সফলতা লাভ করার একটি আয়াত আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা এর 18 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা, যে ব্যক্তি এই ভালো কাজগুলো করে দুনিয়াতে সফলতা লাভ করতে চাইবে, দুনিয়াতেই এর প্রতিদান পেয়ে নিতে চাইবে। আমি কেউ একটা বোঝা চাটতে পারছে না, আমি তাকে ছেড়ে দিলাম, বিনিময়ে আমি দুনিয়াতেই তার থেকে একটা পারিশ্রমিক নিয়ে নিতে যদি চাই, সেটা কথার মাধ্যমে হোক, যে আমার সে প্রশংসা করুক, আমি তার প্রশংসা পাওয়ার হকদার হয়ে গেছি, এটা যদি আমার মনের চাহিদা থাকে, অথবা আমার চাহিদা থাকে যে এই বোঝাটা আমি ছেড়ে দিলাম, আমাকে 10 টাকা 5 টাকা দেখ, এই দুনিয়ার চাহিদায় যদি আমার অন্তরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা ভালো কাজ করার পরে ভালো কাজের পুরস্কার দুনিয়াতে চাইবে, আমি তাকে দুনিয়াতেই প্রদান করব। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মানে আল্লাহ তাআলা যখন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন, এখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে দুনিয়াতে যারা ভালো কাজের পুরস্কার চাইবে, প্রত্যেক ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই প্রদান করে দিবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন, মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, এরপরে দুনিয়াতে তার ভালো কাজের প্রতিদান যতটুকু আমি চাইছি ততটুকু দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে পরকালে গিয়ে তার জন্য যেটি আমি প্রদান করব, সুম্মা জাআলনা লাহু, তার জন্য আমি প্রস্তুত করে রাখব জাহান্নাম, জাহান্নামকে, যে জাহান্নামে ইয়াসলাহা, সে প্রবেশ করবে।
কেমন অবস্থায় প্রবেশ করবে? মাদমুমান মাহদুরা, মাদহুরা, সে লাঞ্ছিত অপদস্থ হয়ে শাস্তি ভোগ করে তাকে প্রবেশ করানো হবে। মুফাসসিরিনগণ এই আয়াতের তাফসিরে বলছেন যে তাকে জাহান্নামে যখন প্রবেশ করানো হবে তখন শাস্তির পাশাপাশি দুনিয়াতে তাকে পরকালে জাহান্নামে প্রবেশ করাতে গেলে তাকে শাস্তি দিয়ে শুধু নয়, বরং অপমানিত অপদস্থ করে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। সম্মানিত উপস্থিতি, একটা হলো শাস্তি দেওয়া আর একটা হলো অপমানজনক শাস্তি দেওয়া। কেউ কোনো অপরাধ করেছে, তাকে একটা সামাজিকভাবে দুইটা চড় দেওয়া হলো, এটা হলো শাস্তি দেওয়া। আর কি? তার গায়ে, তার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করে গোটা গ্রাম ঘুরিয়ে আবার তাকে মার দিয়ে শাস্তি দেওয়া, এটা হলো অপমানজনক শাস্তি। তো আল্লাহ তাআলার কিভাবে অপমান করবেন? আল্লাহ তাআলার অপমানটা দুনিয়ার অপমানের মতো নয়। আল্লাহ তাআলা বলছেন যারা এই দুনিয়াতে ভালো কাজ করে দুনিয়াতেই তার প্রতিদান চাইবে, আমি তার জন্য এমন ভাবে তাকে পুরস্কারগুলো দিব, দুনিয়াতে পরিপূর্ণ রূপে দিব। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম, তাদের প্রতিদানগুলো আমি পরিপূর্ণ আকারে দুনিয়াতে প্রদান করে দেব এবং পরকালে তাদের জন্য কোনো প্রকার অংশ হিস্সা থাকবে না। এই আয়াতেও একই কথা আল্লাহ তাআলা বলছেন যে যারা এই দুনিয়াতে ভালো কাজ করার পরে দুনিয়াতেই এর পুরস্কার চাইবে, আমি তাকে এই পুরস্কার প্রদান করব, কিন্তু পরকালে গিয়ে তাকে আমি লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামের শাস্তিতে তাকে শাস্তি ভোগ করাবো। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদাল আখিরাহ, আর যারা দুনিয়াতে কাউকে একটা ভালো কথা বলে, কারো একটা কষ্ট দূর করে, কারো পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে, সমাজ থেকে অন্যায় অবিচারকে দূর করে, সমাজ থেকে মাদককে নির্মূল করে যারা সমাজটাকে সোনালী সমাজে বাস্তবায়ন করতে চাচ্ছে, যারা ভালো কাজ দুনিয়াতে করে আর এর পুরস্কার চাই পরকালে, এর পুরস্কার তারা চায় না যে আমাকে কেউ দুনিয়াতে বাহবা দেখ, আমি তার কারো একটা পদ পাই, আমি একটা পদবি পাই, আমি একটা পুরস্কারের অধিকারী হই, এটা যারা চায় না, বরং পরকালেই যে আমি ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, সে তার এই উক্তিটা থাকে যে আমার পুরস্কার একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহই আমাকে পুরস্কার দিবেন। যারা এই আশাবাদী থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়া সাআলাহা সাইয়াহা, যারা পরকালের পুরস্কারের আশাবাদী এবং এই পুরস্কারের জন্য সে যতটুকু তার প্রচেষ্টা রয়েছে ভালো কাজ করার জন্য সর্বোচ্চ ত্যাগ করে সে ভালো কাজ করতে চাই, সমাজের জন্য, জাতির জন্য, এলাকার জন্য ভালো কিছু করে দিতে চাই, সমাজটাকে একটা সোনালী সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, সমাজের বিবাদ হিংসা বিদ্বেষগুলো দূর করে দিতে চাই, সমাজের পরস্পরের মায়া মহব্বত ভালোবাসা তৈরি করতে চাই, সমাজ থেকে মাদককে নির্মূল করতে চাই, সমাজে বেহায়া বেপর্দাকে উৎখাত করে একটা শালীন সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, সর্বোচ্চ ত্যাগ করে, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি সে সফলতা লাভ করুক আর না করুক, চেষ্টা করেছে, তার আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে, এই ব্যক্তির জন্য ওয়াহুয়া মুমিনুন, মুমিন অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের পুরস্কারটা হচ্ছে প্রশংসনীয় পুরস্কার, তাদের এই প্রচেষ্টাটা হচ্ছে প্রশংসনীয় প্রচেষ্টা। এই কাজটা যারা করে, আল্লাহ তাআলা বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, এদের যারা এই দুনিয়াকে অর্জন করতে চায় না বরং ভালো কাজ করতে চায় পরকালের উদ্দেশ্যে, কাউকে সাহায্য করতে চায় পরকালের উদ্দেশ্যে, দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে চায় পরকালের উদ্দেশ্যে, যারা এই কাজটা করবেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওদের জন্য আমি এই দুনিয়াতেও প্রশস্ততা দান করব, পরকালেও প্রশস্ততা দান করব। সুবহানাল্লাহ, দুনিয়াতেও পুরস্কার দিব, পরকালেও পুরস্কার দিব। যারা পরকালের আশাবাদী হয়ে সব ভালো কাজগুলো করতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কুল্লান নুমিদ্দু হাউলাই মিন হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, তোমার প্রভুর, আপনার প্রভুর প্রতিদানের
তাদের এই দুনিয়াতেও প্রশস্ততা দেব, পরকালেও প্রশস্ততা দেব। সম্মানিত উপস্থিত, একটু চিন্তা করেন তো, আমরা অনেক ভালো কাজ করি, ভালো কাজ করার পরেও আমাদের অনেকেরই বিপদ আপদ লেগে থাকে। কেন? একটু আপনাকে নিয়ে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সহিহ হাদিস, যে কিয়ামতের দিন ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নার, দুনিয়াতে যে ব্যক্তি সবচাইতে নিয়ামতে ভরপুর ছিল, যার জীবনে দুনিয়াতে নিয়ামতহীন, বিপদ আপদ কষ্ট ক্লেশ কি জিনিস কোনোদিন উপলব্ধি করেনি, এমন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় উপস্থিত করাবেন, জাহান্নাম থেকে তাকে বের করে নিয়ে আসা হবে। অথচ দুনিয়াতে সবচাইতে সুখী ব্যক্তি ছিল, এর চাইতে সুখী ব্যক্তি আর কেউ ছিল না। এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন বিচারের কাঠগড়ায়। নিয়ে আসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন, ফাইসবাগু ফিন্নারি সিবাগাতান, জাহান্নামে গিয়ে একবার ডুবানো হবে, শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য ওকে জাহান্নামে ঢোকানো হবে, তারপরে বের করে নেওয়া হবে। একবার, মাত্র একবার, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে, বা কিছু সময়ের জন্য জাহান্নামে ঢোকানো হবে, সাথে সাথে বের করে নেওয়া হবে। এরপরে বলা হবে, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আব্দি হাল মাররা বিকা নাঈমুন হাল রাআইতা খায়রান কত্তু হাল মাররা বিকা নাঈমুন কত্তু, হে আমার বান্দা, তুমি তো দুনিয়াতে 50-60 বছর আমার নিয়ামত ভোগ করেছো, তুমি দুনিয়াতে 50-60 বছর বেঁচে থেকেছো। আচ্ছা বলো তো, তোমার জীবনে কোনোদিন তুমি একটা নিয়ামত পেয়েছো? তোমার জীবনে সুখ বলে একটা সুখ জীবনে পেয়েছিলে 50 বছর 60 বছরে? সে ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, আল্লাহ আপনার রবের, আপনার কসম করে বলছি, আমি দুনিয়াতে কোনোদিন একটা সুখ দেখিনি, জীবনে কোনোদিন একটা সুখ আমার চোখে পড়েনি। অথচ সে ব্যক্তিটা ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে নিয়ামতে ভরপুর, এর চাইতে নিয়ামত আর কেউ পৃথিবীতে ভোগ করেনি। একবার মাত্র একবার, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য হয়তোবা আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করার পরে সাথে সাথে বের করে দিবেন। সে ব্যক্তিটা 1 সেকেন্ড 2 সেকেন্ডে 50 বছর 60 বছরের সব সুখ ভুলে যাবে। সে বলবে, আল্লাহ আমার জীবনে কোনোদিন সুখ দেখি না। পক্ষান্তরে ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুকসান ইয়াউমাল কিয়ামাহ, একজন দুনিয়াতে যে লোকটা কষ্ট ক্লেশ অভাব অনটন দুঃখ দুর্দশা লেগেই থাকতো জীবনে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, তখন তাকে ফাইসবাগু ফিল জান্নাতি সিবগা, জান্নাতের মধ্যে একবার মাত্র তাকে চুবানো হবে, ডুবিয়ে দেওয়া হবে, একবার জান্নাতে ঢুকানো হবে, ঢুকিয়েই বের করে নেওয়া হবে, সময় দেওয়া হবে না, মাত্র একবার সময় দেওয়া হবে। এরপরে তাকে বলা হবে, হাল মাররা বিকা হাল রাআইতা বুকসান কত্তু হাল মাররা বিকা শিদ্দাতুন কত্তু, তুমি কি জীবনে কোনোদিন কষ্ট ক্লেশ দেখেছো? তোমার জীবনে 50 বছরে তুমি কোনোদিন অসুখ বিসুখ দেখেছিলে? তোমার কষ্ট এসেছিল? সে ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম, আল্লাহ আপনার রবের আপনার কসম করে বলছি, আল্লাহ আমার জীবনে আমি কোনোদিন অসুখ বিসুখ, আমার জীবনে কষ্ট বলে কোনো জিনিস আমি দেখি নাই। সুবহানাল্লাহ। কতক্ষণ? 1 মিনিটের শাস্তিটাই এই 60 বছর আপনার ভুলে যাবেন, 70 বছর ভুলে যাবেন। 1 মিনিটের শাস্তিতেই, 1 সেকেন্ডের শাস্তিতেই এই 70 বছরের জীবন আপনার সব ব্রেন থেকে নাসিয়া মানসিয়া হয়ে যাবে, সব উধাও হয়ে যাবে। পক্ষান্তরে 1 সেকেন্ডের বা 1 মিনিটের সুখে আপনার এই 60-70 বছরের জীবন আপনি নিমিষেই ভুলে যাবেন। এই অবস্থা হবে। তো এদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ঘোষণা দিচ্ছেন, যারা পরকালের উদ্দেশ্যে ভালো কাজ সম্পাদন করে তাদের জন্য আমি এই দুনিয়াতেও সম্প্রসারণ প্রশস্ততা দান করব, পরকালেও তাদের জন্য প্রশস্ততা দান করব। কতটুকু প্রশস্ততা দান করব? আল্লাহ তাআলার প্রশস্ততা কতটুকু?
আল্লাহ তাআলার প্রশস্ততা বুঝাতে গেলে আপনাদের ইতিপূর্বে বলেছি, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলার প্রশস্ততা কতটুকু জানেন? সর্বশেষ যে ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে যে ব্যক্তিকে সর্বশেষ আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, সে ব্যক্তির অবস্থাটা হবে এইরূপ যে সে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে গিয়ে দেখবে দরজা থেকে জান্নাত গোটাই ভরপুর রয়েছে। তার কাছে এই খেয়াল হবে, মনে হবে জান্নাত গোটাই ভরপুর। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ জান্নাত তো গোটাই ভরপুর হয়ে গেছে, জায়গা নেই, কোথায় আমি প্রবেশ করে কোথায় থাকবো? আল্লাহ তাআলা তাকে তখন বলবে, তুমি প্রবেশ করো। লম্বা হাদিস, একাধিক সানাদে হাদিসটি বর্ণিত রয়েছে, একাধিকভাবে বর্ণিত রয়েছে। তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাকে প্রবেশ করার অনুমতি দেবেন। প্রবেশ করবেন। প্রবেশ করার পরে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি জান্নাতে যে প্রবেশ করেছো, এবার জান্নাতের মধ্যে তুমি কি চাচ্ছ চাও। সে ব্যক্তি চাইতে আল্লাহ তাআলার কাছে ভুলে যাবে। জান্নাতের সুখ দেখার পরে সবকিছু ভুলে যাবে। যখন সবকিছু ভুলে যাবে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিবেন অনেক কিছু। এরপরে আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি চাইবেন। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, যাও, তোমাকে শুধু তোমার চাহিদা নয়, বরং পৃথিবীতে তুমি 50 বছর 60 বছর বেঁচে এসেছো, এই পৃথিবীর সমপরিমাণ রাজত্ব জান্নাতের মধ্যে তোমাকে আমি দিলাম, সাথে সাথে আরো 10 গুণ সমপরিমাণ পৃথিবী তোমাকে জান্নাতের মধ্যে রাজত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা কে? সর্বশেষ সর্বনিম্ন মানের জান্নাতের জন্য। তাহলে যাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আপনার প্রশস্ততা দান করবেন ভালো কাজের প্রতিদান হিসেবে পরকালে, তার জন্য আল্লাহ তাআলা কতটুকু দিবেন একটু চিন্তা করি। দুনিয়াতে 5 কাঠা জমির জন্য, 2 বিঘা জমির জন্য, 5 বিঘা জমির জন্য একটা স্টেটের ক্ষমতা নাই। একটু জায়গা নিয়ে, জমি নিয়ে আমি ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে দূরত্ব তৈরি করে দিচ্ছি। অথচ এই দুনিয়ার মূল্য কতটুকু? আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের আঙ্গুলগুলো যদি, বা সোঁচ, একটা সুই, একটা ইব্রা, একটা সুই বা আঙ্গুলি, এই দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা তারজা। এই দুনিয়ার দৃষ্টান্তটা হচ্ছে এইরূপ। সাগর, সমুদ্র, বিশাল সমুদ্র, যে সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না। এই বিশাল সমুদ্রের মাঝে কোন ব্যক্তি যদি তার আঙ্গুল ডুবিয়ে তার আঙ্গুলটাকে তুলে, সমুদ্রের পানির তুলনায় তার আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি থাকে, দুনিয়াটা হচ্ছে পরকালের তুলনায় এই সমপরিমাণ। কতটুকু আপনার পানি আসবে আপনার আঙ্গুলে? 1 ফোঁটা। 1 ফোঁটা পানিতে কয় গ্রাম হবে? 10 গ্রাম, 20 গ্রামই হলো। 20 গ্রাম। বিশাল সমুদ্রটা যদি পরিমাপ করেন, পরিমাপ করা তো সম্ভবপর নয়। সাগরের পানি পরিমাপ করা, ওজন করা সম্ভবপর নয়। এই বিশাল সাগরের তুলনায় দুনিয়াটা হচ্ছে এই 20 গ্রাম পানির সমপরিমাণ। অথচ জান্নাত সম্পর্কে আপনারা বিবরণ শুনেছেন, জান্নাতের একটা ছড়ি রাখার জায়গা, এই জায়গাটুকু 1 ইঞ্চিও না, হাফ ইঞ্চিও না। এই জায়গাটুকু রাখার জায়গাটুকু যদি সারা পৃথিবী বিক্রি করে কেউ ক্রয় করতে চায়, তাও আল্লাহ তাআলার কাছে সে ক্রয় করতে পারবেন না। জান্নাতের 1 টুকরো জায়গা, এই 1 ইঞ্চি সমপরিমাণ জায়গা। অথচ আমরা এই দুনিয়ার পিছনে লোভ লালসায় পড়ে আজকে আমরা কল্যাণকর কাজগুলো থেকে দূরে সরে গিয়েছি। দেখুন, ইসলামী শরিয়াতের কল্যাণকর কাজের প্রতি গুরুত্ব কতটুকু দিয়েছে। ইসলামী শরিয়াতে সালাতকে ফরজ করেছেন। কোথায় ফরজ করেছেন? মসজিদে এসে সালাত পড়া ফরজ করেছেন। কেন? কি হিকমা, কি রহস্য রয়েছে? আপনি আমি তো বাড়িতেও সালাত পড়লে হয়, কিন্তু মসজিদে জামাতে সালাত পড়া কেন ফরজ করেছে? কারণ হচ্ছে যাতে করে একজন মুসলিমের সাথে আরেক মুসলিমের 5 বার সাক্ষাৎ হয়, এবং 5 বার সাক্ষাৎ হয়ে একজন আরেকজনের সাথে মায়া, মহাব্বত, ভালোবাসা তৈরি হয়। এই জন্য ইসলামী শরিয়াতের মূল লক্ষ্য হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। অপরের কল্যাণ করাই হচ্ছে মূল লক্ষ্য। অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখা, ঐক্যতা, ইউনিটি বজায় রাখাই হচ্ছে ইসলামী শরিয়ার মূল লক্ষ্য। পক্ষান্তরে মুসলিমদের মাঝে, মুসলিমদের ইউনিটির কাছে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে শক্তি তাদের ইউনিটির কাছে দাঁড়াতে পারে।
যেহেতু এই জায়গায় তারা সার্বিকভাবে ব্যর্থ, এজন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করলো কি, মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে হবে। বিভক্তি না তৈরি করতে পারলে, তাদের ইউনিটি না ভেঙে দিতে পারলে আমরা সফলতা লাভ করতে পারবো না। আমরা মুসলিমদেরকে তাদের ইসলাম বা তাদের বিরুদ্ধে আমরা তাদের সাথে পেরে উঠবো না। এজন্য তারা কি করলো, মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য একজন ভাইকে করে দিল আওয়ামী লীগ, আরেকজন ভাইকে করে দিল বিএনপি, আরেকজন ভাইকে করে দিল জামাত ইসলাম, আরেকজন ভাইকে করে দিল জাতীয় পার্টি, আরেকজন ভাইকে করে দিল এনসিপি। এই যে এই বিভক্তি, দেখেন আজকে মুসলিম ভাইদের মাঝে যে ইউনিটি থাকার কথা ছিল, দেখুন আপনাকে বুঝাতে গেলে, এই উদাহরণগুলো বুঝাতে গেলে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে চলে যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন, তার আগে মদিনাতে যারা বসবাস করতেন তারা ছিল কি, আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। বিশেষ করে এই দুইটা গোত্র সব সময় তাদের মাঝে হিংসা বিদ্বেষের কারণে মারামারি লেগেই থাকতো। মাসকে মাস যুদ্ধ তাদের মাঝে চলমান থাকতো, শত শত প্রাণহানি হতো, হাজার হাজার নারী বিধবা হতো, হাজার হাজার শিশু ইয়াতিম হতো। তাদের এই কাজই ছিল। ইসলামের যখন ছায়া পেল, ইসলামের ছায়া পাওয়ার পরে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিল, তখন তারা এমন মায়া মহব্বত তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো, ইউনিটি তৈরি হলো তাদের মাঝে, যে তারা সীসা ঢালা প্রাচীরের মতো একজন আরেকজনের সাথে বন্ধন তৈরি হয়ে গেল। এ বন্ধন তৈরি হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যে সাহাবীগণ এসেছিলেন, মুহাজির সাহাবী, তাদের মুহাজির সাহাবীদের অনেকেই আনসারী সাহাবীদের সাথে, অর্থাৎ মদিনার স্থানীয় বাসিন্দাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইসলামের ভাই হিসেবে সম্পর্ক করে দিলেন। যখন সম্পর্ক করে দিলেন, তখন তাদের ইসলামের ভাইয়ের জন্য কতটুকু উৎসর্গ ছিল দেখেন। আমরা নিজের ভাইদেরকে আজকে কত দূরে ঠেলেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে তারা মুসলিম ভাই হিসেবে, আমি আপনার এলাকায় এসেছি, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা কি ইসলামের সম্পর্ক। আপনার আমার কলিজার সাথে সম্পর্ক রয়েছে, ইসলামের সম্পর্ক। এই সম্পর্ক কতটা গাঢ়, কতটা শক্তিশালী, এই জিনিসটি বোঝার জন্য আপনাকে বলছি। দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী। তিনার সাথে, তিনি ছিলেন মুহাজির, মক্কার বাসিন্দা, তিনি হিজরত করে মদিনায় এসেছেন। ওনার সাথে সম্পর্ক তৈরি করে দিলেন মদিনার বাসিন্দা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সম্পর্কটা তৈরি করে দিল, তারা দুই ভাই হয়ে গেল। এবার সাদ বলছেন, ভাই তুমি মদিনায় সবকিছু ছেড়ে চলে এসেছো, তোমার না আছে অর্থ, না আছে স্ত্রী, না আছে সন্তান, সবকিছু ফেলে তুমি চলে এসেছো আমার কাছে, মদিনাতে চলে এসেছো এবং আমার ভাই হয়েছো। আমি মদিনাতে একজন ধনাঢ্যবান ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি। শুনে রেখো ভাই, আমার যে সম্পদগুলো রয়েছে, আমি অর্ধেক সম্পদ আজ থেকে তোমার নামে দিয়ে দিলাম, তুমি অর্ধেক সম্পদের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হৃদয় আল্লাহর জিকির থেকে মরতে মরতে মরে গিয়েছে। আল্লাহর জিকির সব সময় করতে হবে, তাহলে আমাদের জিকিরটা উজ্জীবিত, আমাদের অন্তরটা উজ্জীবিত হবে। আমাদের জিকির আজকার গুলো, আমাদের ওয়াজ নসিহাত গুলো তখনই কাজে লাগবে যখন আমরা আল্লাহ তাআলার জিকিরে নিমগ্ন থাকবো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তো তিনি বললেন কি, অর্ধেক সম্পদ আমি তোমার নামে দিয়ে দিলাম। কোন ভাই রয়েছেন মায়ের পেটের বাবার, একই মায়ের বাবার সন্তান, ওরস জাতে একই মায়ের সহোদর ভাই, কোন ভাই রয়েছেন তার অর্থ সম্পদ গুলো সম্পূর্ণ অর্ধেক সম্পদ তার ভাইকে দিবেন? কে এমন রয়েছে? কিসের সম্পর্কের কারণে? দেখেন, সাদ বলছেন, আব্দুর রহমান তোমাকে আমি অর্ধেক সম্পদ দিয়ে দিলাম। শুধু এটাই? আরো বলছেন, শোনো, আমার দুইটা স্ত্রী রয়েছে, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। দুইটা স্ত্রী রয়েছে, আমার একটা স্ত্রী, তোমার যে দুইটা স্ত্রীকে আগে দেখো, দেখার পরে আমার যে স্ত্রীটা তোমার পছন্দ হয় সেই স্ত্রীটাকে আমি তালাক দিয়ে দেবো, তুমি তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ। কিসের জন্য এ ত্যাগ? ইসলামিক
কলিজার সম্পর্ক যেটা, এই সম্পর্কের জন্য এই ত্যাগ ছিল। আর আজকে আমরা মুসলিম ভাইদের জন্য তো দূরের কথা, আমাদের রক্তের ভাইদের জন্য এই ত্যাগ আমরা করতে পারি না। কারণটাই হচ্ছে আমরা অপরের কল্যাণ করতে হবে, কল্যাণ করার মানসিকতা থেকে আমরা দূরে সরে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, আল্লাহ তাআলা যে বলছেন প্রত্যেকের জন্য, দুনিয়াতে যারা চাইবে তাদের জন্য, পরকাল যারা চাইবে তাদের জন্য আমরা শ্রেষ্ঠত্ব প্রদান করব। আল্লাহ তাআলা তারপরে বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। দেখো, একটু লক্ষ্য করো সমাজের প্রতি, কিভাবে আমি একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। কাউকে ধনী করেছি, কাউকে গরিব করেছি, কাউকে সাদা করেছি, কাউকে কালো করেছি, কাউকে বিকলাঙ্গ করেছি, কাউকে সুস্থ করেছি, কাউকে কি বলে যে জ্ঞান দিয়েছি, এলেম দিয়েছি, কাউকে এলেম দেইনি, কাউকে ঈমান দিয়েছি, কাউকে আমল দিয়েছি, কাউকে ঈমানও দেইনি, আমল দেইনি। কিভাবে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এটা খেয়াল করো একটু, এবং এখান থেকে শিক্ষা নাও। তুমি যত ভালো কাজ করবে, তোমার প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তোমার সওয়াব এবং তোমার দুনিয়াতেও প্রতিদান বৃদ্ধি করতে থাকবে, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার মর্যাদা বৃদ্ধি করতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতান ওয়া আকবারু তাফদীলা। তবে এই দুনিয়ার শ্রেষ্ঠত্ব দেখেই তোমরা ভুলে যেও না, পরকালের শ্রেষ্ঠত্বটা আরো অনেক 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 গুণে বড়। পরকালের প্রতিদানটা, মর্যাদাটা আরো অনেক 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 গুণে বড়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা অনুরোধ করি আপনাদের কাছে যে সকলেই আমরা পরস্পরের কল্যাণকামী হয়ে, পরস্পরের সহযোগিতা করে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা অবস্থাতে আমরা ভালো কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতেছিলাম ভালো কাজের পুরস্কার। আসলে ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, পরকালে দিবেন। কিভাবে দিবেন, কিভাবে দিচ্ছেন, এগুলো আমরা উপলব্ধি করতে পারি না। আপনার জন্য যে বিপদ আপদগুলো আসছিল, আপনার কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা সেই বিপদগুলো রক্ষা করেছেন। আপনি যে আজকে সুস্থ আছেন, মনে রাখবেন আপনার কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন। আপনি যে আজকে সহি সালামতে কথা বলতে পারছেন, সমাজে বিচরণ করতে পারছেন, প্রত্যেকটার জন্য একটা না একটা ভালো কাজ নিহিত রয়েছে। নিশ্চয়ই এর পিছনে ভালো কাজ রয়েছে। তবে ভালো কাজগুলো আরো সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা সম্ভব যখন এখানে সংঘবদ্ধভাবে আমরা ভালো কাজগুলো করব। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বেই মক্কাতে যখন জুলুম করছিল, মক্কায় যখন একজন বিদেশি কেউ মেহমান আসলে, কেউ বণিক আসলে, ব্যবসায়িক আসলে তার অর্থ সম্পদগুলো ফিরিয়ে দেওয়া হতো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শে বা এর সহযোগিতায় একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিল, যার নাম দিয়েছিল হেল্পফুল ফুদুল। আপনারা জানেন হেল্পফুল ফুদুল এই সংগঠন দিয়েছিল। কেন সংগঠন করেছিলেন? যাতে করে মক্কায় কেউ নির্যাতিত, নিপীড়িত না হয়, কেউ জুলুমের শিকার না হয়, সমাজে যাতে শান্তি ফিরে আসে। এই জন্য তারা এই সংগঠনটা করেছিলেন। এই জন্য ভালো কাজ করতে গেলে যদি আমরা সংঘবদ্ধভাবে করি, তাহলে সে ভালো কাজটা আজ ফলপ্রসূ বেশি আনয়ন করবে, যা একাকে করার চাইতে। আজকে সমাজের সর্বস্তরে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের এলাকায় আপনারা জানেন কলমডাঙ্গা জনবহুল একটি গ্রাম, সে গ্রামেও এই যে মারাত্মক ব্যাধিটি ছড়িয়ে পড়েছে, সে ব্যাধিটি হচ্ছে আজকে মাদক। এই মাদকের কারণে না কোনো পরিবার শান্তিতে থাকছে, না কোনো বাবা মা শান্তিতে থাকছে, না কোনো সন্তান শান্তিতে থাকছে। সম্মানিত উপস্থিতি, এই মাদককে নির্মূল করাটাও একটি ভালো কাজ, অন্যতম ভালো কাজ।
যার কারণে একটা পরিবার শান্তিতে থাকবে, যার কারণে একটা সমাজ শান্তিতে থাকবে। আর মাদক যদি সমাজে ছেয়ে যায় তাহলে ওই পরিবার, ওই সমাজকে রক্ষা করা কষ্টকর। আজকে ছোট ছোট বাচ্চারা, সেই দিন আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ আমরা একটা সংঘবদ্ধ যুবকদেরকে কমিটি করে দিয়েছি, টিম করে দিয়েছি, যারা আজকে গোটা গ্রামে মাদককে নির্মূল করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতকে রাত, দিনকে দিন তারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মাদককে নির্মূল করতে গিয়ে একটি ছোট্ট বাচ্চাকে ধরলো সেই দিন, দেখলো তার সাথে মাদক, সে মাদকের সাথে জড়িত। তার বয়স 14 থেকে 15 বছর হবে, মাত্র 14 থেকে 15 বছর, তার হাতে মাদক। আজকে এই মাদকের ছায়াতলে কয়েকদিন আগের সংবাদ, এক সন্তান তার বাবাকে এবং মাকে এই মাদক নেশা করতে করতে যখনই তার মাদকের চিন্তা চেতনা আসতো, টাকা পয়সা না চাইলে বাড়িতে মা বাবাকে মারধর করত। শেষে একদিন তার পিতা অতিষ্ঠ হয়ে তার সন্তানকে মারতে মারতে অচেতন করে ফেলেছে। তারপরে মেডিকেল নিয়ে যেতে যেতেই সন্তান মারা গিয়েছে। যখন সন্তান মারা গিয়েছে, পিতা মাতা, আপনি বলেন তো, আপনার সন্তানের ওপর একবার যদি আপনি হাত তুলেন, পরক্ষণে আপনার বিবেকে নাড়া দেয়, কেন আমার ছেলেটাকে আমি মানলাম, যাকে আমি বুকে করে কোলে পিঠে করে মানুষ করলাম, তাকে আজকে আমি তার গায়ে হাত তুললাম, আপনার বিবেকে নাড়া দেয়। অথচ এই সন্তানকে মারার যখনই হাত তুলেন, মারতে মারতে এমন অবস্থা অচেতন করে দিয়েছে, মেরেই ফেললো। এরপরে যখন দেখলো যে না, আমরা এই অন্যায় করে ফেলেছি, তারা স্বামী স্ত্রী দুইজন গিয়েই থানাতে আত্মসমর্পণ করল যে আমরা আমাদের সন্তানকে হত্যা করে এসেছি। চিন্তা করেন কোন পর্যায়ে গেলে, কতটা অতিষ্ঠিত হলে, অতিষ্ঠ হলে একটা পিতা তার সন্তানকে মারতে মারতে মেরেই ফেলে। এইরূপ ঘটনা আরো কিছুদিন আগের ঘটনা আপনারা জানেন। এক পিতা তার সন্তানকে কোড়াল দিয়ে কোপাতে কোপাতে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই মাদকের কারণে। শুধু সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, আজকে সমাজ থেকে ভালো কাজগুলোর মধ্যে থেকে অন্যতম ভালো কাজ হচ্ছে মাদককে নির্মূল করার প্রচেষ্টা চালান, যুবকদেরকে সংঘবদ্ধ করেন, একই সাথে দাঁড়া করান এবং আপনারা পাশাপাশি আপনারা সাপোর্ট দেন, তাদের সহযোগিতা করে সমাজ থেকে মাদককে নির্মূল করেন। জানি না আপনাদের এলাকায় কি অবস্থা, তবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা জানছি মাদক আপনাদের এলাকায় ভয়াবহ অবস্থার রূপ ধারণ করেছে। এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করব, এই মাদককে নির্মূল করেন, সমাজকে, দেশকে, জাতিকে রক্ষা করেন। এই অনুরোধটুকু রেখেই আমি আজকের মতো কথা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম